বনি ইসরাঈলের জামানায় একটি ঘটনা ঘটলো। ওই জামানায় একজন মানুষ 200 বছর হায়াত পেয়েছিল। কয়শো বছর? 200 বছর। আমরা কয় বছর পাই? 60 বছরের বেশি, ঠিক না? ওই মানুষটা 200 বছর হায়াত পাওয়ার পর সেই লোকটা তার জীবনে ভালো কাজ করেছিল। কি করে না? ভালো কাজ তার জীবনে সে কোনদিন করে 200 বছর হায়াত পাওয়ার পর। অনামাত্র সম্মানিত কোনো মানুষ, খারাপ মানুষ, লম্পট মানুষ যদি মারা যায়, আমরা মনে মনে বলি খারাপ মানুষটা মারা গেছে, ভালোই হয়েছে, ঠিক না? ওর জামাই ঘুমাইতে পারতাম না, চাকরি করতাম না। ওই বনি ইসরাঈলের জামানার লোকেরা বলতেছে, খারাপ মানুষটা বলছে যে 200 বছর হায়াত পেয়েছিল, তার জীবনে একটা ভালো কাজ করে নাই, করছে ভালো হয়েছে। তখন এই বনি ইসরাঈলের লোকেরা তাকে কাফন দাফনের ব্যবস্থা করে নাই, তাকে ঘুরে ফিরে চলে আসলো ওই দিন জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, হে মুসা, তোমার অমুক গ্রামে একটা মানুষ মারা গিয়েছে, তার কাফনের ব্যবস্থা করো। তখন মুসা চলে গেলেন ওই গ্রামে, বললেন, ওই গ্রামে কি কোনো মানুষ মারা গিয়েছে? বলল, হ্যাঁ হুজুর, মারা গিয়েছে, কিন্তু ওই লোকটা 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু তার জীবন ভালো কাজ নাই। তখন বলতেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তখন বলতেছে, তার জীবন তো ভালো কাজ করে নাই, সে তো ভালো মানুষ ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ বলেন, হে আমার রব, সেই লোকটা 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু তার জীবন তো ভালো কাজ নাই, কি কারণে আপনি মুসা কালিমুল্লাহকে পাঠাইলেন? তখন আল্লাহ বলতেছে, হে মুসা, ওই লোকটা এমন একটি আমল করেছে যে আমলের কারণে জামানার পয়গম্বর মুসাকে পাঠিয়ে তার দাফন কাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তখন বলতেছে, আল্লাহ, আমি কালিমুল্লাহ সেই আমলটা জানতে চাই, আমি নিজেও করতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, হে মুসা, শুনো, তাহলে তাওরাত কিতাব মুসা কালিমুল্লাহর উপর নাযিল হয়েছে। তখন ওই লোকটা হঠাৎ একদিন তাওরাত কিতাব পড়তেছে। ওই কিতাব পড়ার সময় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক দেখে তার খুব ভালো লাগলো, মহব্বত করলো। অন্তর থেকে মহব্বত করার কারণে চোখে মুখে সাথে সাথে সম্মান জানানো শুরু করলো। তারপর তার মুক্ত হয়ে যায়। তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কাছে ওই মহব্বতটা এত ভালো লেগেছে, তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখলাস, মানে দিল থেকে মহব্বত থেকে যে ভালোবাসতে হবে, সাত জীবনই কাটে